হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা রয় আবারও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দিনটি ছিল 7ই মে আর সেদিন ছিল আমার পরপর 3টি ব্রাইড। এই 3টি ব্রাইডের স্টোরি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ব্রাইডের লোকেশানে গিয়ে তো দেখি আমার ব্রাইডের এখনও স্নানই হয়নি। তো সেদিনকার আমার ফার্স্ট ব্রাইডের লোকেশান ছিল পানবাড়িতে। আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, প্রায় আধ ঘন্টারও বেশি অপেক্ষা করেছিলাম। তারপর চলে এলো আমার এই ব্রাইড। দেন আমি তাকে শাড়ি পরিয়ে ফেস ক্লিন করে জিজ্ঞেস করেছিলাম তার কীরকম কী মেকআপ পছন্দ। তো বাইরে ব্যাকগ্রাউন্ডে এত বেশি সাউন্ড চলছিল তাই তোমাদের আর তার ভয়েসটা আমি দিতে পারিনি। তো সে বলেছিল একদম আমার মতো করে করতে, শুধু তাকে যেন সুন্দর লাগে দেখতে আর সিম্পল স্যাটেল, খুব হিপিজিবি তার পছন্দ ছিল না। তো আমি সেরকমটাই চেষ্টা করেছি করে দেওয়ার। তো দেখো আমার ফার্স্ট ব্রাইডকে, আমার মিষ্টি ব্রাইড, তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে আমার ফার্স্ট ব্রাইডকে তোমাদের কেমন লাগছে। ও তো ভীষণ স্যাটিসফাই ছিল, ভীষণ খুশি ছিল তার লুকটা নিয়ে। এবার তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তো আমি ঝটাফট ফার্স্ট ব্রাইড কমপ্লিট করার পর চলে গেছিলাম সেকেন্ড ব্রাইডের লোকেশানে। সেকেন্ড ব্রাইডের লোকেশান ছিল আমার মৌলানিতে। তো দেখো এখন যাচ্ছি আমি সেকেন্ড ব্রাইডের লোকেশানে। এই তো চলেও এলাম সেকেন্ড ব্রাইডের লোকেশানে। এখানে গিয়েও তো দেখি সেম অবস্থা। এখানে এখনও আমার ব্রাইডের গায়ে হলুদ হয়নি, স্নান হয়নি। তো এখানে এসে আমি জাস্ট ভিডিওতে বলছিলাম যে চলে এলাম সেকেন্ড ব্রাইডের লোকেশানে। তো গিয়ে তো দেখি আমার ব্রাইড এখনও রেডি না। তো দেন আমি গিয়ে ফটাফট তার হেয়ারটা করে নিয়েছিলাম আগে। দেন সে গেছিলো, তার কিছু রিচুয়ালস ছিল সেটা কমপ্লিট করে চলে আসে। আমি তাকে শাড়ি পরিয়ে নিয়ে তারপর জিজ্ঞেস করছিলাম তার কি লুক পছন্দ, সে কি করবে। আমার এই ব্রাইড তো ক্যামেরার সামনে একদম কথা বলে না, যা বলেছিল অফ ক্যামেরা সফট একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম ওর। তোমরা মেকআপটা কাছের থেকে দেখলেই বুঝতে পারবে মেকআপটা কতটা ফ্ললেস। তো ওর পছন্দ মতোই সবটা করেছিলাম, ডট কলকা দিয়েছিলাম। আর ও চেয়েছিল একটু নিউড লিপস করার। তো ফার্স্টে তো নিউড চেয়েছিল, দেন পরে গিয়ে মনে হয়েছিল যে একটু ডার্ক পরলে ভালো লাগবে হয়তো। দেন পরে গিয়ে সেটা আমরা চেঞ্জ করে সেটাকে একটু ডার্ক করে দিয়েছিলাম। তো তোমরা ফার্স্টের ভিডিওটা দেখবেও লিপস্টিকটা একটু নিউড আছে, শেষে গিয়ে দেখবে একটু ডার্ক হয়ে গেছে। তারপর পরিয়েছিলাম এই সুন্দর মুকুটটা। ওকে কি ভীষণ মিষ্টি লাগছিল না বলো অল ওভার লুকটা দেখে। আমার এই ব্রাইড তো ক্যামেরার সামনে একদমই কথা বলে না, তাই ক্যামেরার সামনে কোনো রিভিউ সে দিতে পারেনি। পরে আমাকে জানিয়েছিল তার ভীষণ পছন্দ হয়েছিল, তার বাড়ির লোকেরও ভীষণ পছন্দ হয়েছিল তার এই অল ওভার লুকটা। তাকে আমি বাসি বিয়েতে রিসেপশানে 3 দিনই সাজিয়েছিলাম। তো তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। রিসেপশনের ভিডিও তো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর চলে গিয়েছিলাম আমি আমার থার্ড ব্রাইডের লোকেশানে। থার্ড ব্রাইডের লোকেশানটা আমগুড়িতেই ছিল। তো সেখানে তো গিয়েই দেখি আমার ব্রাইড একদম রেডি। তো আমি সেখানে অলরেডি আগে একজনকে পাঠিয়ে দিয়েছিলাম, সে শাড়ির ট্র্যাপিং আর ক্রিম্পিংটা করে নিয়েছিল। দেন আমি গিয়ে ফটাফট তার মেকআপটা শুরু করে দিই। তাকে তো জিজ্ঞেস করেই নিয়েছিলাম তার কেমন কী লুক পছন্দ, কিন্তু সেটা ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। তো এই হচ্ছে আমার থার্ড ব্রাইডের অল ওভার ফাইনাল লুক। তো এখানে খুব ছটফট করে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করেছি, সেজন্য এখানে আর খুব বেশি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এখানে এই দেখো এই মুকুটটা, তোমরা যখন মুকুট কিনবে তখন তোমরা অবশ্যই রাউন্ডটা দেখে নেবে যেন মাথার সাথে খুব সুন্দরভাবে সেট হয়। এই মুকুটটা কিন্তু মাথার সাথে একদমই সেট হচ্ছিল না, কোনো রকমভাবে জাস্ট এটা করে দেওয়া হয়েছিল, তবুও এটা বাঁকা লাগছিল। তো আমার যারা আপকামিং ব্রাইডরা আছো অবশ্যই মুকুট কেনার সময় আমার সাথে একবার কনসাল্ট করে নেবে, তাহলে আমি তোমাদের সাজেস্ট করে নেব। আর সেখানে ছিল আমার 2টো পার্টি মেকআপ। তো তারা তো ভীষণ স্যাটিসফাই হয়েছিল। আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ফার্স্ট লুক আর এরপরেরটা হচ্ছে সেকেন্ড লুক। তোমরা যারা ভাবছো তোমাদের স্পেশাল দিনে সাজবে, ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে